বলিউডের অন্যতম প্রতিবাদী মুখ দীপিকা পাড়ুকোন যখনই কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন তখনই তীব্র প্রতিবাদ করেন। সম্প্রতি তার উদাহরণ ৮ ঘন্টার বেশি কাজ করার প্রতিবাদে দক্ষিণী বিগ বাজেট ছবি ছেড়ে দেওয়া। তবে ক্যারিয়ারের শুরুতে যেখানে বলিউডে অনেকেই চুপচাপ মেনে নেন পরিচালক প্রযোজকদের সব শর্ত, সেখানে দাঁড়িয়েও দীপিকা কিন্তু চুপ থাকেননি। উল্টে প্রথম থেকেই মুখের ওপর জবাব দিয়েছিলেন বলিউডের মস্তানি। ব্যাপারটা একটু খোলসা করে বলি। মডেলিং, বিজ্ঞাপন থেকে গ্ল্যামার দুনিয়ায় পা রাখেন দীপিকা। প্রথম থেকেই টিনসেল টাউনের নজরে পড়েছিলেন তিনি। দীপিকা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ক্যারিয়ার শুরুর দিকে বিজ্ঞাপনের এক পরিচালকের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন দীপিকা। তার কথায়, পরিচালক যৌন ইঙ্গিতপূর্ণ কথা বলায় শুটিং ফ্লোর থেকে সোজা বেরিয়ে যান তিনি। কি ঘটেছিল সেই সময়? অন্তর্বাসের এক বিজ্ঞাপনের জন্য ফটোশুট করতে ক্যামেরার সামনে যান দীপিকা। তখন তিনি মডেল নাম্বার 1। ক্যামেরা অন হতেই ফ্ল্যাশের ঝলক, এক একটা পোজে এক একবারে কামাল দেখাচ্ছিলেন অভিনেত্রী। হঠাৎই পরিচালক বলে উঠলেন, না, ঠিক জমছে না। পরিচালকের মুখে এমন কথা শুনে দীপিকা অবাক। তারপরই হঠাৎ পরিচালক বলে উঠলেন, তোমার স্তন বড্ড ছোট, এই বিজ্ঞাপনের জন্য বড় স্তন দরকার। পরিচালকের মুখে এমন কথা শুনে কিছুটা বমকে গিয়েছিলেন দীপিকা। তবে পরিচালক কিন্তু থামেননি। দীপিকাকে বললেন, তুমি চিন্তা করো না, এডিটের সময় তোমার স্তন যুগল বড় করে দেব। তবে এখানেই থামলেন না পরিচালক। দীপিকাকে নির্দেশ দিলেন স্তন বাড়ানোর অপারেশন করতেও। দীপিকা এই সাক্ষাৎকারে জানান, পরিচালকের এমন মন্তব্য অত্যন্ত কুরুচিকর। তবে পরিচালকের সঙ্গে কথা না বাড়িয়ে সোজা শুটিং ফ্লোর থেকে বেরিয়ে গিয়েছিলেন দীপিকা। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই বিজ্ঞাপন তিনি আর করবেন না। তবে কোনোদিনই ওই পরিচালকের নাম মুখে আনেননি দীপিকা পাড়ুকোন।